ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল। আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপর একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। নারায়ণ, এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস। মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে, দাঁড়াও, খবরদার, তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুক। কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে, আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল, আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ও ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়।